আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জলি লেডিস টেলার্স থেকে আপনাদের স্বাগত। এই কাপড়টা আমি চুড়িদারের কাপড় কেটে নিয়েছি। কিভাবে লাইনিং কেটে সেলাই করতে হয় এটা আমি আপনাদের খুব সহজ করে কেটে করে দেখাচ্ছি। তো আমি শুরু করছি। এই কাপড়টা কিন্তু 1 মিটার আছে। এটা ডাবল ভাঁজ করে নিয়েছি। এই কাপড়টা এইভাবে আমি বসিয়ে দিলাম। একদম সোজা করে বসিয়ে দিয়েছি। নিচের এই কাপড়টা আমি 4 থেকে 5 ইঞ্চি আমি উল্টে দিলাম। এই কাপড়টা আপনাদের ইচ্ছা মতো এটা কাটবেন লাইনিংটা। এই চুড়িদারের সামনে কাপড়টা যদি সাইডে ছোট হয়ে যায় তাহলে এই কাপড়টা একটা কাপড়ের সাথে এইভাবে জয়েন্ট করে চওড়াটা বাড়ানো যায়। হ্যাঁ, চওড়াটা বাড়ানো যায়। তো এটাতে জয়েন্ট লাগছে না, এই কাপড়টাই আমার হয়ে যাচ্ছে। এইভাবে এদিকটা কেটে দিতে হবে। এরপর আমি এই কাপড়টাও উঠিয়ে দিচ্ছি। এখানে কিন্তু জয়েন্ট আছে, জয়েন্ট আমি কেটে দেব। এরপরে নিচের অংশটা ডবল ভাঁজে এটা আমি সেলাই করে নিব। না, 1/2 ইঞ্চি জাস্ট পুরোটা সেলাই করবে, তাই তো? এইভাবে আগে আমি সেলাই করে নিব দুটোই। আমি তো কেটে নিয়েছি, তো বললাম আমি যে নিচেটা এবার সেলাই করতে হবে চুড়িদারে। তো নিচেটা আমি এবার সেলাই করছি। এইভাবে ডবল ভাঁজ করে সেলাই করে নিতে হবে। এটা নিচের দিকটা। এরপরে আমি চুড়িদারের কাপড়টা বসিয়ে নিচ্ছি। এরপর আমি সেলাই করে নিচ্ছি কাপড়টা বসিয়ে। এই জায়গাটা নিচু হয়ে আছে কারণ এটা 1/2 ইঞ্চি আমি শোল্ডার ডাউন করেছি, ওই জন্য কম বেশি হয়ে আছে।
এইভাবে আমি ঘুরিয়ে আবার এদিকটা নিয়ে চলে আসছি সেলাই করে। এইভাবে দেখে নিতে হবে। হুম, যে এই বথ সাইডের কাপড়টা ঠিক থাকছে কি না, হ্যাঁ মানে যেমন রাইট সাইডে ধরে আছে ওদিকে তো লেফট সাইডে ধরতে ভিতরের হবে। কাপড়টা হ্যাঁ, একই রকম যে সমান আসছে রাখতে কি হবে। না। অ্যাকচুয়ালি লাইনিংটা লুজ থাকলে বেশি ভালো হয় নাকি, মানে কাচের পরে যেটা টানে সামনে দিকে হাত পাবে। এটা কিন্তু আমি সোজা করে সেলাই করলাম। এরপরে এটা আমি উল্টে নিচ্ছি। তো উল্টা হয়ে গেল। এরপরে এইভাবে এটা আবার আমি সেলাই করে নিব। তাহলে একদিক হচ্ছে সোজা এবং একদিক উল্টো করে সেলাই করতে হবে। থাম। যারা একদম নতুন আছে, যদি এইভাবে না পারে তাহলে হেয়ারপিন দিয়ে গুজে গুজে সেলাই করে নেবে, ওটাও খুব ভালো হয়। এরপরে ওটা সামনের দিকের হলো, এটা পিছনের আমি করছি। মানে যে দুটো পার্ট থাকে হ্যাঁ। একটা চুড়িদারে, তো সেটা ওটা সামনে একটা, পার্ট হ্যাঁ, হয়েছে, সামনের পার্ট এটা হয়ে গেছে, এবার পেছন আর পার্টটা দ্বিতীয় করছি। পার্টটি। হ্যাঁ। এটা ডবল ভাজে সোজা করে আমি সেলাই করে নিচ্ছি। তাহলে যে ফ্রন্ট পার্টটি মানে প্রথম পার্টটি যে হয়ে গেছে, তারপরে এরপর দ্বিতীয় পার্টটি করছো। হ্যাঁ। তো অ্যাজ ইট ইজ যেভাবে প্রথম পার্টটি হয়েছে ঠিক এইভাবেই হ্যাঁ, করে দ্বিতীয় পার্টটি নিচ্ছি। করছো তুমি। তো তাহলে তোমার যে উভয় ট্রেনিং সেন্টারে ট্রেনিংদের উদ্দেশ্যে যে বার্তা, আশা করছি ওরা বুঝতে পারবে যে যে কোনো ড্রেসের, সে চুড়িদার হোক বা শাড়ি সেট ব্লাউজ হোক বা লেহেঙ্গা হোক, তো যেগুলো লাইনিং দেওয়া হয় সেই লাইনিংয়ে ড্রেসটি কেটে নেওয়ার পর যে পরে এই লাইনিং তুমি দিয়ে ওটাকে আবার সেলাই করছো। ওকে, তো আর তুমি কিছু বলবে? এরপর আমি মানে যেভাবে দুটো প্রথম হয়ে পার্টটি গেলে, করেছো হ্যাঁ। এটা সেভাবেই হবে। হ্যাঁ। তাহলে দর্শক বন্ধু, আশা করি বুঝিয়ে বলতে পেরেছি যে প্রথম পার্টির মতো দ্বিতীয় পার্টি হচ্ছে, আর অ্যাজ ইট ইজ যেভাবে ওটা করা হয়েছে এইভাবেই। এরপরে ওভাবে যা করে ড্রেস দেবো। করতে যেটা লাগে সেটা ও জয়েন করতেই থাকবে পরপর। ওকে, বেস্ট অফ লাক। তাহলে দুটো পার্ট তোমার সেলাই হয়ে গেছে, এবার তুমি নিচে একবার হ্যাঁ, দেখাতে চাইছো। দেখিয়ে দেবো। তা তোমার অলরেডি লাইন লাগা হয়ে গেছে। লাইনিং লাগিয়ে নিলাম। এরপর আমি লাইনিংটা সেট করে কেটে একদম, নেবে। হ্যাঁ, কেটে নিব। দুটো কাপড় সমানভাবে এইভাবে কেটে নিতে হবে।
মানে পুরো মানে অ্যারাউন্ড মানে কাপড়টা তুমি সবটাই কাটছো, ওকে? মানে শুধু নিচের অংশটা বাদ দিয়ে, ওকে? তাহলে তোমার একটা অলরেডি শেপ করে নিয়েছো। সেভ করে নিলাম। এবার দ্বিতীয় পার্টটি হ্যাঁ, সামনের পাটটা এবার কেটে নেব। তাহলে এভাবে তুমি পুরো কেটে নিতে হবে লাইনটা লাগার পরে। পুরো শেপ করে নেবে, তাই তো? মানে এটা 3টে সাইড হয় টোটাল, ওকে? এই দুটো পার্ট লাইনিং লাগানোর পরে এর যেগুলো লাইনিং মানে সাইডে বড় ছিল ওগুলো আমি সেট করে নিলাম। সেট করার পরে এটা গোল হবে আর এটা হালকা ডিজাইন হবে, তো এগুলো আমি পরে করব। তো আজকাল সময় হচ্ছে না এখন। তোমার লাইন লাগাটা উদ্দেশ্য, কিন্তু এটা কিভাবে সেলাই হবে তখন, কিভাবে হবে? মানে সেলাইটা তুমি এর এর পার্টে এটা রাখবে তখন, তো তো এটা কীভাবে জয়েন্ট হয় ওটা দেখাও। মানে ওর উপর রেখে দিতে হয় তো এটা, মানে তোমার মেন সাইডটা মানে গলা কাটার পরে হ্যাঁ। কিন্তু মানে গলা পটি করে নিতে হচ্ছে, হয় পেস্টিনে না হলে মানে কাপড়ে। তো গলা করার পরে কিন্তু পুরটা জয়েন্ট করতে হচ্ছে। জয়েন্ট করার পরে হাত লাগাতে হবে। হাত লাগিয়ে এটা মাপ মতো করে নিতে হবে। করার পরে এটা আবার সাইডে মুড়ে নিতে হচ্ছে, এটা সাইডে মুড়ে নিতে হবে। ওকে, এভাবে। ঠিক আছে, আমি তোমার জায়গাটা খেতে বলে যাচ্ছি জাস্ট। তো দর্শক বন্ধু, তাহলে বিদায়ের পালা হয়েছে। এরপর আবার তোমাদের সামনে নতুন কিছু দেখানোর উদ্দেশ্যে ভিডিও ক্লিপ তৈরি করব। তো অ্যাকচুয়ালি যদিও আমরা দীর্ঘদিন ধরে চিন্তাভাবনা ছিল এবং অ্যাবসার্ড যখন তখন এটা করছি, কেননা যে আমরা প্রস্তুতি নিয়ে করতে গেলে এই করছি এইভাবে আমাদের বিগত 5 বছর অতিক্রম হয়ে গেছে। তার জন্য আজকে আমাদের বড় সেন্টার থাকলেও এই যে 10 মিনিট সময় পাই গেছে, 10 মিনিটের মধ্যে এই কাজটি করলাম। আমরা এর থেকে ভালো করব বলেও ইচ্ছা থাকলেও করতে পারছি না, কারণ পরিস্থিতি এবং এমন আর সময় এমন যে আমরা ওইরকমভাবে এডিটিং বা আরও কিছু ভালো করে দেখাবো, এটা কিন্তু আমাদের সময় সুযোগ পাচ্ছি না। অতএব যতটুকু দেখাতে পাচ্ছি করছি, এগুলো কিন্তু আমাদের ট্রেনের উদ্দেশ্যে। দ্বিতীয়ত আমরা কোনো এখান থেকে কোনো ইনকামের মানে ইউটিউব বা কোনো আমাদের উদ্দেশ্য নয়। এবং আমি সেই সব ব্যক্তিকে আমাদের সাথে থাকতে বলবো যারা আন্তরিকভাবে আমাদের ভালোবাসে, পছন্দ করে এবং যারা সদুপদেশ দেয়, তাদের উদ্দেশ্যে এই বার্তা। আর যেসব দর্শক বন্ধু আমাদের এই চ্যানেলটিতে সম্ভবত কত সাবস্ক্রাইবার হয়েছে? 172টা। 172টা অলরেডি। যদিও চ্যানেলটি ওপেনিং করা হয়েছে বেশ কয়েক মাস আগে, কিন্তু আমরা কনস্ট্যান্ট এই যখন তখন ভিডিও আপলোড করছি, সম্ভবত 2 মাস অতিক্রম হয়েছে, তাই না? 2 মাস। তো যাই হোক, আমাদেরকে ভালোবাসার জন্য প্রত্যেক সাবস্ক্রাইবারকে এবং ভিউয়ার্সদের একদম আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি, মানে এবং তারাকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে। এবং আশা করি যে আরও তোমাদের যেটা ইচ্ছা সেই ইচ্ছা পূরণ করতে পারবো খুব শীঘ্রই। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ওকে, বাই।